হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাটন কষা। তো মাটনগুলাকে প্রথম আমি ধুয়ে নেব, ধুয়ে জল ঝরার জন্য ঝুড়ির মধ্যে রেখে দেব। আর এই যে আমার উপকরণগুলো যেগুলো আমি রেডি করে রেখেছি, তো এর মধ্যে এখন দেব আমি কেটে রাখা পেঁয়াজ, তারপর দেব আমি আদা রসুন বাটা। দেওয়ার পর দেব আমি চিরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দেব আমি গুঁটো গরম মশলা, ওর মধ্যে থাকবে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, আর দেব জিরা গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, তারপর দেব ধনিয়া গুঁড়ো, দেব নুন। দেওয়ার পর দেব সরষের তেল। তারপর সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। রাখার পর আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। ভেজে এগুলোকে উঠিয়ে রাখবো। তারপর গরম তেলে আমি সামান্য চিনি দেব। চিনি দিলে রংটা সুন্দর হয়। তারপর ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানোর পর মেখে রাখা মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালো করে ভেজে নেব। কম আঁচে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর রংটা যখন চেঞ্জ হয়ে আসবে একটু, তারপর ওর মধ্যে দেখুন কি সুন্দর রংটা হয়েছে, কি সুন্দর হয়েছে রংটা। এই যে দেখুন। তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু ফুটার পর দিয়ে দেব আমি আলুগুলো। আলুগুলো দিয়ে ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নেব। নামানোর পর ওর উপরে দিয়ে দেব গরম মশলা আর দেব একটু ঘি। তো ফ্রেন্ডস, আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।